প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই সুস্বাদু আর মুখরোচক একটা ইজি নাস্তার রেসিপি শেয়ার করব। এই বিকেলে নাস্তায় রয়েছে আটা, মুরগির মাংস আর ডিম এবং আলু। আমরা জানি এই তিনটিই কিন্তু দারুণ পুষ্টিকর উপাদান। আটা দেয় ফাইবার ও শক্তি, আর মুরগির মাংস সরবরাহ করে প্রোটিন ও আয়রন, আর ডিম থেকে পাওয়া যায় সম্পূর্ণ প্রোটিন ও ভিটামিন। স্বাদ ও পুষ্টির সমন্বয়ে তৈরি এই নাস্তাটি সকালে বাচ্চাদের টিফিনের জন্য একটা বেস্ট রেসিপি, আর বিকেলের চায়ের সাথে তো দারুণ জমে যাবে। সো উইদাউট এনি মোর বক বক, লেটস স্টার্ট দ্য রেসিপি। প্রথমে আমি একটা মিক্সিং বোলে কিছু আলু সেদ্ধ নিয়ে খুব ভালোভাবে এটাকে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি, এবং ম্যাশ কিন্তু খুব মিহিভাবে করতে হবে। আলুটাকে যখন খুব ভালোভাবে চটকে নেওয়া হবে, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি, আর দিয়েছি কিছু পুদিনা পাতা কুচি। পুদিনা পাতা, পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকেও চেষ্টা করতে হবে খুব মিহিভাবে কুচি করে নেওয়ার জন্য। এরপর দিয়ে দিয়েছি 1.5 কাপ আটা। এখানে আমি আটা ব্যবহার করেছি। তারপর দিয়েছি বড় সাইজের এক টুকরো মাখন। আচ্ছা, মাখনের টুকরোটা আমি এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। মাখনটা একটু ফ্রিজ ছিল আমার, তারপর হাতে এভাবে ডলে ডলে আমি এটাকে একদম মিশিয়ে নিয়েছি। তারপর দিয়েছি রুম টেম্পারেচারের একটা ডিম, আর পরিমাণ মতো লবণ, আর 1 চা চামচ চটপটি মশলা। চটপটি মশলাটা দিলে হয় কি সুন্দর একটা সেন্ট আসে। তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে এভাবে একটা ডো তৈরি করে নিব, আর হাতে তেল মেখে ডোয়ের উপরেও এভাবে একটু তেল ব্রাশ করে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। প্রিয় দর্শক, আমি কিন্তু সবসময়ই চেষ্টা করি যে কোনো রেসিপি ইজিভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার পেজটাকে একটা সাপোর্ট করে যাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চাইলে কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিতে পারেন এই রেসিপিটা, আর একটা লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলে যাবেন না। তারপর 10 মিনিট পরে আমি যখন ডোটা 2টা ভাগ করে নিয়েছি লেচি কেটে, তারপর একটা সারফেসে আমি দেখতে পাচ্ছেন যে অনেকটুকু পরিমাণ আটা ছিটিয়ে নিয়ে যেন হাতে বা লেগে না যায়, এই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ। একটু হাতে আটা নিয়ে নিয়ে এভাবে মোটামুটি সাইজের একটা রুটি বানিয়ে নিতে হবে। খুব বেশি বড়ও না, আবার খুব বেশি ছোটও না, এরকম 2টা রুটি আমি বানিয়ে নিয়েছি। 2টা লেচি কেটে নিয়েছিলাম, আপনারা তো দেখতেই পেরেছেন। এরপর একটা স্ক্যাপারের সাহায্যে আমি হালকাভাবে দাগ করে নিচ্ছি। দাগ করে নিয়ে এর মাঝখানে প্রতিটা ভাগে আমি চিকেন পুর দিয়ে ফিল করে নিচ্ছি। আচ্ছা, চিকেন পুরের যে রেসিপিটা, সেটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী বিভিন্ন মাংসের মশলা দিয়ে তারপর মুরগিটা সেদ্ধ করে ঝুরঝুর করে বানিয়ে নিতে পারেন। আর এরপরেও যদি আপনাদের রেসিপি চিকেন পুরের দরকার হয়, সেটা আমার চ্যানেলে আলাদা করে দেওয়া আছে। একটা চিকেন পুরে বাকি সব মানে আপনি তৈরি করতে পারবেন। পিৎজা হোক, চিকেন বান হোক, তারপর যে কোনো ইভিনিং স্ন্যাক্সে কিন্তু আপনি সেই চিকেন পুরটা ব্যবহার করতে পারবেন। এই চিকেন পুরের জন্য আমি আলাদা একটা রেসিপি করেছি, ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে, তাই আমি আর এখানে চিকেন পুরের রেসিপিটা শেয়ার করিনি। তো আপনারা স্ক্রিনে দেখতে পেরেছেন কিভাবে উপরে আরেকটা রুটি দিয়ে তারপর একটা পিৎজা কাটার দিয়ে আমি এটাকে কেটে একটু সিল করে নিলাম চারপাশটায় হাতে চেপে চেপে। এখন একটু কেমন যেন একটু সাদামাটা লাগছে, তাই ভাবলাম যে কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নেই। এই তো, যেই গ্যাপটুকু ছিল, মানে একটু দেখতে যে সৌন্দর্যের যে গ্যাপটুকু ছিল, সেটা আমি একদম কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে ফুল করে দিলাম। এখন দেখতে সুন্দর দেখা যাচ্ছে, তাই না? এই তো সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার চিকেন পেস্ট্রিগুলো। আমি এখন এটাকে ডুবো তেলে ভেজে নিব। চেষ্টা করতে হবে একটু বেশি পরিমাণ তেলে এটাকে ভেজে নিতে। যেহেতু আমার ফ্রাই প্যানটা ছোট ছিল, আমি একটা একটা করেই সবগুলো পেস্ট্রি ভেজে নিয়েছি। আমি ভেতরে কিন্তু চিজও ব্যবহার করেছি, প্রথমে চিজের কথা বলতে ভুলেই গিয়েছি। আর এই নাস্তাটি কিন্তু দুর্দান্ত মজাদার খেতে। সকালে বাচ্চাদের টিফিনের বেলায়ও কিন্তু এটা একদম একটা আদর্শ খাবার হতে পারে, বা সকালের নাস্তা হিসেবেও আপনারা এটা তৈরি করে নিতে পারেন ঝটপট। তাছাড়া বিকেলের নাস্তায় তো এইটা চায়ের সাথে একদম আর কোনো কথাই নাই, খুবই ভালো লাগে খেতে। আমার বাচ্চারাও খুব পছন্দ করেছিল। তো আমি এটাকে মোটামুটি গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত মিডিয়াম লো হিটে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল, দারুণ সুস্বাদু আর দেখতেও চমৎকার এই নাস্তাটি। তো এই তো আজকের ইজি রেসিপিটা এই পর্যন্তই ছিল। ভেতরের দিকটায় কতটা জুসি হয়েছে, আর এটা তো কি যে বলবো, খাওয়ার সময় সাধারণ লেগেছে। জাস্ট আমি বলবো যে আপনারা বাসায় একবার হলেও ইজিভাবে এভাবে তৈরি করে দেখবেন। তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।